শুরু করছি ৩রা জুন ২০২৪ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। আমি প্রত্যেকটা রাশির জন্য একটা গোচর ফল বলে থাকি এবং প্রত্যেকটা নক্ষত্রের জন্য একটা নাক্ষত্রিক ফলও বলে থাকি। যদি দেখা যায় যে কোনো রাশির গোচর ফল শুভ কিন্তু নাক্ষত্রিক ফলটা শুভ নয়, তাহলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কার্যটা কিন্তু সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাই বেশি মাত্রায় থাকবে। আবার যদি দেখা যায় যে গোচর ফল অশুভ, নাক্ষত্রিক ফলটা শুভ রয়েছে, তাহলে বাধার মধ্য থেকে একটা সফলতার সম্ভাবনা থাকবে। এবং গোচর ফলও শুভ এবং নাক্ষত্রিক ফলও শুভ, তাহলে কিন্তু সেই দিনটা আশা করা যায় বেশিরভাগ ক্ষেত্রে একটা সফলতা পেতে পারি। আবার যদি দেখা যায় যে গোচর ফল শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটা মধ্যম শুভ রয়েছে, তাহলে আমি কিছুটা শুভ ফল পেতে পারি। কিন্তু গোচর ফল অশুভ, নাক্ষত্রিক সাপোর্টটা মধ্যম শুভ, তাহলে হয়তো তার থেকেও কিছুটা শুভ ফল আমি কম পেতে পারি। এইভাবে একটু ধরবার চেষ্টা করবেন এবং ভিডিওর শেষে আমি বলে দেবো যে রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কী হবে। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো যাবে না। আর্থিক ক্ষেত্রে সামান্য কিছু বাধাবিঘ্নতা আসবে, তা সত্ত্বেও শুভই বলা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় বা আসতে পারে, তা সত্ত্বেও কর্মের ক্ষেত্রটাও শুভ রয়েছে এবং দাম্পত্য সুখের জায়গাটাও শুভ রয়েছে। গোচর ফল যেটা লক্ষ্য করা যায় মেষ রাশির জন্য কিন্তু গোচর ফলটা শুভ রয়েছে। কিছু অর্থ প্রাপ্তির যোগ বা কর্মের বা ব্যবসার জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। ভালো ভালো আহার প্রাপ্তি বা সুখাদ্য লাভের যোগ রয়েছে। নতুন বস্ত্র বা অলংকার পরিধানের যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রে সফলতার যোগ লক্ষ্য করা যায়। অর্থাৎ মেষ রাশির জন্য গোচর ফলটা শুভ। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা এই দিনটা কীরকম আছে। যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নয়। শরীরটা খুব একটা ভালো যাবে না, দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে, তবে এই বাধাবিঘ্নতা প্রথম দিকে কিংবা মাঝের দিকে কিছুটা আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যতটুকু কর্ম করা হবে বা চেষ্টা করা হবে বা পরিশ্রম করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ রয়েছে। তথাপি মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু টেনশন বা উদ্বিগ্নতা বা অস্থিরতা তৈরি হতে পারে। তবে যারা ভরণী নক্ষত্র আছেন গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ এক কথায় বলা যায় বিজয় লাভ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং কোনো দিক থেকে সহযোগিতা পেয়ে যেতে পারেন এবং অর্থ লাভের যোগ রয়েছে। কারো ক্ষেত্রে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও আজকের দিনটার জন্য শুভ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা গেন করা বা লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে যারা কৃত্তিকা নক্ষত্র আছেন। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভ লক্ষ্য করা যায়। আর্থিক জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা আসতে পারে, তা সত্ত্বেও শুভই লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে দাম্পত্য জীবনে সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা থাকবে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। গোচর ফল যেটা লক্ষ্য করা যায় বৃষ রাশির জন্য গোচর ফলটা খুব একটা শুভ নয়। মনের মধ্যে কিছু চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে, কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। বিদেশ যাত্রার কোনো শুভ যোগাযোগ আসতে পারে, তবে শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন।
এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন, গোচর ফল অশুভ থাকা সত্ত্বেও নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ রয়েছে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। বাধাবিঘ্নতার মধ্য থেকে কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা গেইন করা বা লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কারোর ক্ষেত্রে কোনো কর্মের শুভ যোগাযোগ আসবে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তবে যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে গোচর ফলটাও শুভ নয় এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নয়। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। এদিনটা বড় ধরনের কোনো ইনভেস্ট না করাই ভালো। কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত, কারণ কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হওয়ার যোগ রয়েছে, কিছু অর্থ ব্যয় হওয়ার যোগ রয়েছে, অথবা ভুলবশত বা বুদ্ধির বলে কিছু অর্থক্ষতি হতে পারে। তবে কারোর ক্ষেত্রে পেন্ডিং কোনো কাজ কমপ্লিট হওয়ার যোগ লক্ষ্য করা যায়, এবং এর সাথে এটাও বলে রাখি, কিছু অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও পাশাপাশি কিন্তু কিছু অর্থ লাভের যোগও রোহিণী নক্ষত্রে লক্ষ্য করা যায়। তবে যারা মৃগশিরা নক্ষত্র আছেন, গোচর ফলটা খুব একটা শুভ নয়। নাক্ষত্রিক সাপোর্টটা এই দিনটা শুভ রয়েছে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা কর্মের কোনো শুভ যোগ চলে আসবে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে। আজকের দিনটা চেষ্টার দ্বারা বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতা যোগ মৃগশিরা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভ লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য সুখের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। অর্থাৎ এই তিনটে ক্ষেত্রে পাশাপাশি কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, গোচর ফলটা শুভই রয়েছে। যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতা যোগ লক্ষ্য করা যায়। রানিং রোজগার বা অর্থ সম্পদ বৃদ্ধির জায়গাটা শুভ রয়েছে। কোনো বন্ধু বা বড় দাদা বা বড় দিদি এরকম কারোর কাছ থেকে কোনো দিক থেকে সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কারোর গৃহে কোনো অতিথি সমাগম হবে। এটা তো গেল একটা গোচর ফল। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে এবং আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে। রানিং রোজগার বা অর্থ সম্পদ বৃদ্ধির জায়গাটা শুভ রয়েছে। কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। চেষ্টার দ্বারা বেশিরভাগ ক্ষেত্রেই আজকে সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে যারা আদ্রা নক্ষত্র আছেন, গোচর ফল শুভ হওয়া সত্ত্বেও কিন্তু আজকে নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই একটা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলুন, অথবা কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, অথবা কোনো কারণে কারোর উপর আপনি অসন্তোষ প্রকাশ করে ফেলবেন। আজকে যে কাজটাই করতে যান না কেন, কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হবেন। কাজগুলো কিন্তু ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। কিন্তু আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে কিছু না কিছু অর্থ লাভযোগ লক্ষ্য করা যায় আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে এই দিনটা। কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কারোর ক্ষেত্রে কর্মের কোনো শুভ যোগাযোগ আসবে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, এবং কারো ক্ষেত্রে ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়। কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বলবো একটা ওভারঅল শুভ।
কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। দাম্পত্য সুখের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এবার ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। কর্মের কোনো শুভ পরিবর্তন আসতে পারে বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে এবং কিছু অর্থ প্রাপ্তি যোগ কর্কট রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। অর্থাৎ কর্কট রাশির জন্য গোচর ফলটা শুভ। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে এই দিনটা। কোনো দিক থেকে বেশ একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ আসবে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, কোনো ভ্রমণ হতে পারে। তবে যারা পুষ্যা নক্ষত্র আছেন, গোচর ফল শুভ হওয়া সত্ত্বেও নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু আজকের দিনটা শুভ নয়। তাই এই দিনটা নতুন কোনো প্রজেক্ট বা শুভ কাজ আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে আছে কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকে কিন্তু বাধা বিঘ্নতা, লস, ক্ষতি, আর্থিক ক্ষতি এগুলো লক্ষ্য করা যায়। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। পুষ্যা নক্ষত্রেও হয়তো কারো কারো কোনো ভ্রমণ হতে পারে। তবে যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও বেশ শুভ রয়েছে। কোনো মনের ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ রয়েছে, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি হবে। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে। অশ্লেষা নক্ষত্রেরও কোনো ভ্রমণ হতে পারে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়, পাশাপাশি কিছু না কিছু শারীরিক সমস্যা থাকবে। তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়। কর্মক্ষেত্রে সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভই লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা দাম্পত্য জীবনেও থাকবে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এবার সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে বা দূর ভ্রমণের যোগ লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায় বা উচ্চ বিদ্যার জায়গাটা শুভ লক্ষ্য করা যায়। গুরুজন কোনো ব্যক্তির থেকে কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। এবং এর সাথে বলবো, মনের মধ্যে কিছু না কিছু দুর্ভাবনা বা দুশ্চিন্তা বা শত্রুচিন্তা কিছু না কিছু থাকবে। এবং এর সাথে বলবো যে কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে কারো কারো ক্ষেত্রে। এটা গেল একটা গোচর ফল। এবার দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা মঘা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও মোটামুটি শুভ লক্ষ্য করা যায়, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। মঘা নক্ষত্রের জন্য বলবো, কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে, সেই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। শরীরটা কিন্তু ভালো যাবে না, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। এবং কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে প্রথম দিকে বা মাঝের দিকে কিছু বাধা বিঘ্নতা আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। যতটুকু পরিশ্রম করা হবে, চেষ্টা করা হবে বা কর্ম করা হবে, ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলবো কোনো ভ্রমণ হতে পারে। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন, গোচর ফলটা মোটামুটি শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। যেটা লক্ষ্য করা যায় বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, অর্থাৎ বিজয় লাভ। কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, কিন্তু একটা কলহ বিবাদের যোগ রয়েছে। কারোর সাথে একটু ঝগড়া বিবাদ হতে পারে, কিংবা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, বা কোনো কারণে আপনি মেজাজ হারিয়ে ফেলতে পারেন বা কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটা মোটামুটি শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া বা গেন করা এটা রয়েছে উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় এবং কর্মের কোনো শুভ যোগাযোগ কারো কারো ক্ষেত্রে চলে আসবে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। কিন্তু কলহ বিবাদের একটা যোগ রয়েছে।
অথবা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে কারোর সাথে, বা কোনো কারণে আপনি মেজাজ হারিয়ে ফেলতে পারেন বা কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো যাবে না। আর্থিক ক্ষেত্রে বলবো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তার সত্ত্বেও শুভ। প্রেমজ সম্পর্কের জায়গাটাও তাই, সামান্য কিছু প্রবলেম বা সমস্যা প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে আসতে পারে, তার সত্ত্বেও শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। কন্যা রাশির জন্য গোচর বা ট্রানজিট ফল যেটা লক্ষ্য করা যায়, গোচর বা ট্রানজিট ফলটা কিন্তু খুব একটা শুভ নয়। বাধাবিঘ্নতা বাড়বে, হয়রানি ছোটাছুটি পরিশ্রম বেশ কিছুটা বাড়বে, কিছু মানসিক অশান্তি বাড়তে পারে বা দুশ্চিন্তা বাড়তে পারে, তবে কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। এই সময়টা কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো। লেনদেন সম্পর্কিত ব্যাপারে সতর্কতার প্রয়োজন, বা লেনদেন সম্পর্কিত ব্যাপারে না যাওয়াটাই এই সময়টা ভালো। এবং কাউকে কোনো কথা দেওয়া বা কোনো অ্যাসেট কেনা এই সময়টা না করতে পারলেই ভালো হয়। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, চলাফেরায় সতর্কতার প্রয়োজন। অর্থাৎ কন্যা রাশির জন্য কিন্তু ট্রানজিট বা গোচর ফলটা খুব একটা শুভ নয়। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা আজকের দিনটা কীরকম আছে। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন, গোচর ফল অশুভ হওয়া সত্ত্বেও নাক্ষত্রিক সাপোর্ট শুভ রয়েছে, তাই বাধাবিঘ্নতা থাকবেই। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়, অথবা কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। বাধাবিঘ্নতার মধ্য থেকে কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়, তবে কিন্তু কলহ বিবাদের যোগও রয়েছে, বা কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, বা কারোর উপর কোনো কারণে আপনি হঠাৎ করে অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন। এই যোগগুলো কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্রে রয়েছে। যারা হস্তা নক্ষত্র আছেন তাদের কিন্তু আজকের দিনটা গোচর ফলটাও শুভ নয়, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নয়। তাই কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে। তাই কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে সেই কাজে এগোনো উচিত। এবং কাউকে কথা দেওয়া, কোনো অ্যাসেট কেনা বা কোনো চুক্তিতে প্রবেশ করা, লেনদেন সম্পর্কিত ব্যাপারে সতর্ক থাকা, কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, অথবা ভুলবশত বা বুদ্ধির ভুলে হঠাৎ করে কিছু অর্থক্ষতি হয়ে যেতে পারে। সেই জায়গাগুলো খেয়াল রাখতে হবে। চোট আঘাত থেকে, শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন। একটা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়, বা কোনো কারণে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, বা কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলা বা মেজাজ হারিয়ে ফেলার যোগ রয়েছে। তবে হ্যাঁ, কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ নয়, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ বাধাবিঘ্নতার মধ্য থেকেও লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে। এবং এর সাথে এটাও বলে রাখবো, আজকের দিনটা যে কোনো কার্য চেষ্টার দ্বারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ রয়েছে। চিত্তা নক্ষত্রের ক্ষেত্রেও কলহ বিবাদের যোগ রয়েছে, বা কারোর সাথে একটা ভুল বোঝাবুঝি হবে, বা কারোর উপর কোনো কারণে আপনি মেজাজ হারিয়ে ফেলতে পারেন বা অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার, অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো যাবে না, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রের জায়গায় বাধাবিঘ্নতা বাড়বে, কাজের চাপ বৃদ্ধি পাবে। দাম্পত্য অশান্তির যোগ কিন্তু তুলা রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। কিন্তু গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, গোচর ফলটা শুভই রয়েছে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে, এবং কিছু অর্থ লাভের যোগ লক্ষ্য করা যায়। পার্টনারশিপ বিজনেসের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এবার দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে।
কিছু অর্থপ্রাপ্তি বা উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। আজকে বেশিরভাগ ক্ষেত্রেই যা কিছু যে কোনো কার্যের ক্ষেত্রে বলব, চেষ্টার দ্বারা বেশিরভাগ ক্ষেত্রে একটা সফলতার যোগ রয়েছে। কারো ক্ষেত্রে বলবো কর্মের কোনো শুভ যোগাযোগ আসবে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে যারা চিত্রা নক্ষত্র আছেন। যারা স্বাতী নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ হওয়া সত্ত্বেও আজকের দিনটা কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হবেন, অথবা আপনি যে কাজটা করবেন বলে ঠিক করে রেখেছেন সেই কার্যটা করতে গিয়েও আপনি বাধাবিঘ্নতার সম্মুখীন হবেন। কাজগুলো কিন্তু ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন, এবং যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন আজকের দিনটা যেন ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। এবং শারীরিক অসুস্থতার চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদের একটা যোগ রয়েছে, অথবা কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে বা কারোর উপর কোনো কারণে আপনি অসন্তোষ প্রকাশ করে ফেলবেন। তবে যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। তাই যেটা লক্ষ্য করা যায় রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ, এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা বেশ মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। উন্নতির কোনো পথ প্রশস্ত হবে, অথবা কর্মের কোনো শুভ যোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। কিছু না কিছু অর্থপ্রাপ্তি যোগ লক্ষ্য করা যায় বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়, বাধাবিঘ্নতা বাড়তে পারে। কর্মক্ষেত্রের জায়গায় সামান্য হয়তো কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভই লক্ষ্য করা যায়। তবে দাম্পত্য অশান্তির যোগ কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ ব্যয় হলেও অর্থ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলবো লোন প্রাপ্তি হতে পারে। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে, বা যারা কর্ম পরিবর্তনের চেষ্টা করছেন এই সময়টা একটু করে দেখতে পারেন। প্রমোশনের কোনো কথাবার্তা এগোনোর যোগ লক্ষ্য করা যায়। এটা গেল মোটামুটি একটা গোচর ফল বা ট্রানজিট ফল, অর্থাৎ গোচর ফলটা বেশ শুভই লক্ষ্য করা যায়। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা। যারা বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও বেশ শুভ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে বেশ একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এবং কিছু না কিছু অর্থপ্রাপ্তির যোগও বিশাখা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তবে যারা অনুরাধা নক্ষত্র আছেন গোচর ফল শুভ হওয়া সত্ত্বেও নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু একদমই শুভ নয়। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। চোট আঘাত থেকে, শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন। আজকের দিনটা নতুন কোনো শুভ কাজ বা নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকে বাধাবিঘ্নতা আসবে, বা লস হতে পারে, বা সমস্যা আসতে পারে, বা আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো মনের ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো, অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে সামান্য কিছু বাধাবিঘ্নতা থাকবে, এবং দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। ধনুরাশির জন্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, রানিং রোজগার বা অর্থ সম্পদ কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো ভ্রমণ হতে পারে, কোনো না কোনো দিক থেকে একটু মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়।
প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় এবং এর সাথে বলব আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। বিজনেসের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা গোচর ফল, অর্থাৎ গোচর ফলটা মোটামুটি শুভই আছে। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা। যারা মূলা নক্ষত্র আছেন ধনুরাশি, গোচর ফলটা শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নয়। এই দিনটা শরীরটা খুব একটা ভালো যাবে না, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। কর্মক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে প্রথমের দিকে বা মাঝের দিকে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। দিনটা ভালো মন্দ মিশিয়ে যাওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে রয়েছে। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে, তবে হ্যাঁ, যতটুকু পরিশ্রম করা হবে, যতটুকু চেষ্টা করা হবে বা যতটুকু কর্ম করা হবে, ততটুকু যেমন বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ রয়েছে। এছাড়াও বলবো বাধা বিঘ্নতার মধ্য থেকেও মূলা নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মের কোনো শুভ যোগ চলে আসবে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন, গোচর ফলটা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়, নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। পূর্বাষাঢ়া নক্ষত্রের এক কথায় বলা যায় বিজয় লাভ, বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা পেয়ে যাবেন বা সহযোগিতা লাভের যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা বেশ মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটা মোটামুটি শুভই রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে, কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে, বা কোনো দিক থেকে বা কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া বা গেন করা বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এবং কারো কারো ক্ষেত্রে শত্রুতার অবসান হওয়ার যোগ লক্ষ্য করা যায় উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে নীল রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়, তবে কিছু না কিছু শারীরিক সমস্যাও পাশাপাশি থাকবে। আর্থিক ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, কিন্তু তা সত্ত্বেও শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, তবে কর্মক্ষেত্রে কিন্তু কাজের চাপ বৃদ্ধি পেতে পারে বা বাধাবিঘ্নতা বাড়বে, বা কোনো না কোনোভাবে একটা মানসিক অশান্তির পরিবেশ কর্মস্থলে তৈরি হবে। দাম্পত্য সুখের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, পারিবারিক ক্ষেত্রে কিছু সুখ শান্তি বৃদ্ধি পেতে পারে। এডুকেশনের জায়গাটা শুভ রয়েছে। বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই জায়গাগুলো শুভ রয়েছে। কর্মক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে, বা কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। বিজনেসের জায়গাটাও মোটামুটি একটা শুভ লক্ষ্য করা যায়, তবে বিজনেসের জায়গায় কিছু না কিছু বাধা বিঘ্নতা থাকবে। এটা তো গেল একটা গোচর ফল বা ট্রানজিট ফল। গোচর ফলটা মোটামুটি একটা শুভ ধরে নেওয়া যায়। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন, গোচর ফলটাও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে বা প্রমোশনের কোনো কথাবার্তা এগোতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ রয়েছে। কোনো ক্ষেত্র থেকে সফল হওয়া বা সাকসেস পাওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ উত্তরাষাঢ়া নক্ষত্রের লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন। তবে যারা শ্রবণা নক্ষত্র আছেন, গোচর ফলটা মোটামুটি শুভ হওয়া সত্ত্বেও নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু শুভ নেই। শরীরটা ভালো যাবে না, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত, তা নাহলে কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে। অর্থনৈতিক ব্যাপারে সতর্ক থাকা প্রয়োজন। কোনো কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে, প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় হয়েই থাকে, তথাপি ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থক্ষতি বা অর্থনাশের যোগ রয়েছে। কলহ বিবাদ থেকে দূরে থাকার চেষ্টা করুন এবং এই দিনটা কোনো অ্যাসেট না কেনাই ভালো, কাউকে কথা না দেওয়াই ভালো, কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, তবে কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার যোগ রয়েছে। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন, গোচর ফলটা মোটামুটি শুভ এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে, কোনো সমস্যার সমাধান হবে আজকে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। আজকের দিনটা বলবো যে কোনো কার্যই হোক না কেন,
চেষ্টার দ্বারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সফলতার যোগ রয়েছে। কারো ক্ষেত্রে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। হালকা বা ডিপ যে কোনো ধরনের আপনারা পিঙ্ক বা গোলাপি কালারটাকে ব্যবহার করতে পারেন। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়, কিন্তু আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা একদমই শুভ নয়, বেশ কিছু বাধাবিঘ্নতা বাড়বে বা সমস্যা বৃদ্ধি পেতে পারে উভয়ের মধ্যে। কর্মক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা পাশাপাশি থাকবে। দাম্পত্য অশান্তি বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এবার ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। ভ্রাতা ভগিনী বা কোনো কলিগ বা কোনো প্রতিবেশী এরকম কারোর কাছ থেকে কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, এবং ভ্রমণ যোগ লক্ষ্য করা যায় কুম্ভ রাশির ক্ষেত্রে। এটা তো গেল একটা গোচর ফল, অর্থাৎ গোচর ফলটা বেশ শুভই লক্ষ্য করা যায়। এবং যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য নাক্ষত্রিক সাপোর্ট যেটা লক্ষ্য করা যায়, নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু আজকের দিনটা শুভ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে কারো কারো ক্ষেত্রে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আজকের দিনটা বলবো যে কোনো কার্যই চেষ্টার দ্বারা বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। তবে যারা শতবিষা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, গোচর ফল শুভ হওয়া সত্ত্বেও নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু শুভ নয়। একটা কলহ বিবাদ বা ঝগড়া বিবাদের যোগ রয়েছে, অথবা কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, অথবা কারোর উপর কোনো কারণে আপনি অসন্তোষ প্রকাশ করে ফেলবেন। আজকে কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে। যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হবেন। কাজগুলো কিন্তু ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন, যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতা প্রয়োজন। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন গোচর ফলটাও শুভ রয়েছে, এবং আজকে নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, কোনো দিক থেকে একটা উন্নতির পথ প্রশস্ত হবে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলবো একটা ওভারঅল শুভ, তবে পাশাপাশি কিছু না কিছু শারীরিক সমস্যা থাকবে। আর্থিক ক্ষেত্রে জায়গাটা খুব একটা শুভ নয়, বাধাবিঘ্নতা বেশ কিছুটা থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গাটাও কিন্তু শুভ নয়, বাধাবিঘ্নতা বা সমস্যা বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। দাম্পত্য অশান্তি বৃদ্ধি হওয়ার যোগ কিন্তু লক্ষ্য করা যায় মীন রাশির ক্ষেত্রে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, ট্রানজিট বা গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নয়। এই ট্রানজিট বা গোচর ফলের কিছু অর্থ প্রাপ্তি হতে পারে, তবে কেউ আপনার কোনো সমালোচনা বা বদনাম করার চেষ্টা করতে পারে। এই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে, অর্থাৎ মীন রাশির জন্য ট্রানজিট বা গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নয়। চোট আঘাত থেকে এবং শারীরিক অসুস্থতা থেকেও সাবধানতার প্রয়োজন। এবারে দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের কিন্তু গোচর ফল শুভ নয়, নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাই বাধাবিঘ্নতা কিছু থাকবে। তার মধ্য থেকেও কোনো সমস্যার সমাধান হবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে, এবং কোনো না কোনো দিক থেকে আবার একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। এবং রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন গোচর ফলটাও খুব একটা শুভ নয়।
নাক্ষত্রিক সাপোর্টটাও খুব একটা শুভ নয়। এই দিনটা বলবো নতুন কাজ বা প্রজেক্ট কোনো আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকে বাধাবিঘ্নতা আসবে, সমস্যা আসবে, লস, ক্ষতি বা আর্থিক ক্ষতির যোগ লক্ষ্য করা যায়। ঝগড়া বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। যারা রেবতী নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ নয়, নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। তাই বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ আসবে, আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে। কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি, এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। তথাপি মনের মধ্যে কিছু না কিছু উদ্বিগ্নতা বা টেনশন, অস্থিরতা, কিছু না কিছু বৃদ্ধি হবে যারা রেবতী নক্ষত্র আছেন। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, অমৃত যোগ কখন আছে, শুভ সময়, অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কি হবে। আজকের দিনে রাহুকালটা আছে সকাল 6টা 35 মিনিট থেকে সকাল 8টা 15 মিনিট পর্যন্ত। এই সময়টা কোনো শুভ কাজ বা গুরুত্বপূর্ণ কাজ না করাই ভালো। অভিজিৎ মুহূর্তটা রয়েছে বেলা 11টা 8 থেকে দুপুর 12টা 1 মিনিট পর্যন্ত। অমৃত যোগটা রয়েছে বিকেল 5টা 21 থেকে সন্ধে 6টা 51 মিনিট পর্যন্ত। সন্ধেবেলার দিকে শুভ সময়টা রয়েছে সন্ধে 6টা 8 থেকে 6টা 28 মিনিট পর্যন্ত। এই সময় শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, কর্পূর দিয়ে আরতি করা, ধূপধুনো দেখানো, মেডিটেশন করা, ইষ্টমন্ত্র গুরুমন্ত্র জপ করা, এগুলো কিন্তু বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে। বাড়ির নেগেটিভ এনার্জি এবং বাস্তুদোষ কিন্তু ধীরে ধীরে দূর হয়ে যায়। অমৃত যোগও কিন্তু একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময়। আরও কিছু শুভ সময় আমি এখানে আলোচনা করব, যে সময় শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময় এগুলো। সেটা রয়েছে ভোর 4টে 55 থেকে সকাল 6টা 35 মিনিট পর্যন্ত। তারপরে রয়েছে সকাল 8টা 15 থেকে সকাল 9টা 54 মিনিট পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর 2টো 54 থেকে সন্ধে 6টা 14 মিনিট পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির 10টা 14 থেকে রাত্রির 11টা 34 পর্যন্ত। এবারে দেখে নেব অশুভ সময় কখন কখন আছে। এই সময় কোনো শুভ কাজ না করাই ভালো, এবং পাশাপাশি একটু পঞ্জিকাটাও দেখে নেবেন বারবেলা চলছে কিনা, কালবেলা আছে কিনা বা কাল রাত্রি চলছে কিনা। তো অশুভ সময় রয়েছে 6টা 35 থেকে, মানে সকাল 6টা 35 থেকে সকাল 8টা 15 মিনিট পর্যন্ত। তারপরে রয়েছে সকাল 9টা 54 থেকে দুপুর 1টা 14 মিনিট পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রি 7টা 33 থেকে রাত্রির 10টা 14 মিনিট পর্যন্ত। এবারে চলে আসি প্রতিকারের বিষয়। যদি মনে হয় একটু করে দেখতে পারেন। যাদের সম্ভব হবে এই দিনটা সাধ্য মতন শিবের পুজো করুন, সাধ্য মতন ভগবান শিবের মন্ত্র জপ করুন, ধূপ দ্বীপ দেখান বাবা ভোলেনাথকে, কর্পূর দিয়ে আরতি করতে পারেন। সাদা কিংবা অ্যাশ কালারের পোশাক পরিচ্ছদ ব্যবহার করতে পারেন বা একটা রুমাল ব্যবহার করতে পারেন। জাতক জাতিকা উভয় পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন। বিছানার চাদর, মাথার বালিশের কভার বা দরজা জানলার পর্দাতেও এই কালারটাকে ব্যবহার করতে পারেন। এবং যদি সম্ভব হয় কোনো মন্দিরে একটু সুগন্ধি চাল বা ভালো চাল বা একটু দুধ হতে পারে বা রূপোর কোনো দ্রব্য হতে পারে বা সাদা রঙের ধুতি হতে পারে, কিছু দক্ষিণাসহ কোনো মন্দিরে আপনারা প্রদান করতে পারেন। এবং যথাসাধ্য বাবা ভোলেনাথের পুজো করার চেষ্টা করুন। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে খারাপ আচরণ না করতে পারলে সব থেকে ভালো হয়। মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তিকে প্রণাম করে দিনটা শুরু করতে পারলে আরও ভালো হয়। তো এগুলো যদি করা যায় আশা করি বেশ কিছুটা বাধাবিঘ্নতা সারাদিনের দূর হয়ে যাবে। যদি মনে হয় একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে সবার জন্য শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।